নমস্কার বন্ধুরা, পঞ্চব্যঞ্জন হেসেলে সবাইকে স্বাগত। কি দেখে মনে হচ্ছে লেগ পিসের রেসিপি? না না, এটা কিন্তু বাচ্চাদের জন্য লেগ পিস। তো চলো এই লেগ পিস বানাতে কি কি লাগছে দেখে নিই। লাগছে সেদ্ধ করা আলু, সেদ্ধ করা সয়াবিন, আর এখানে রয়েছে জিরে আদা বাটা, এখানে রয়েছে লঙ্কা বাটা, এখানে চার মগজ আর দইকে একসঙ্গে বাটা রয়েছে, আর এখানে পেঁয়াজ রসুন পেস্ট করা রয়েছে, আর এখানে বেসন। তো দেখো সয়াবিনগুলোকে আমি কিন্তু একটু মিক্সিতে ঘুরিয়ে নেব। ঘোরানো বলতে সেই ঘোরানো নয়। দেখো এখানে যে পেস্টটা করে নিয়েছি সেখানে দেখতেই পাচ্ছ যে এর মধ্যে কিন্তু দানা দানা রয়েছে। দিয়ে দিলাম একটু সামান্য হলুদ গুঁড়ো, একটু লবণ পরিমাণ মতন, আর দিয়ে দিলাম সামান্য মিট মশলার গুঁড়ো। এটাকে দিয়ে এর সঙ্গে একটু সামান্য দেব বাটা লঙ্কা, আর দেব বেসনটা আমরা একবারে কিন্তু দিয়ে দেব না, তাতে অনেক সময় শক্ত হয়ে যেতে পারে। আস্তে আস্তে দিতে থাকবো, যে পরিমাণ মতন লাগবে সেই পরিমাণ। হলুদ গুঁড়োটা এখানে এই কারণে দিলাম যে হলুদ গুঁড়োটা দিলে লেগ পিস যেহেতু বানাবো, লেগ পিসের তো কালারটাও আসতে হবে। বাচ্চাদেরকে না হয় ভোলাবো, কিন্তু ভোলাতে গেলেও তো কালারটাকে নিয়ে আসতে হবে। সেই জন্য এখানে আমি হলুদ গুঁড়োটাকে অ্যাড করলাম। এখানে অনেকে ইচ্ছা করলে এখানে কিন্তু ফুড কালার ব্যবহার করতে পারো, তবে আমার চ্যানেলে বিভিন্ন রেসিপিতেই দেখেছো কোনো ফুড কালার বা লঙ্কার গুঁড়ো এই ধরনের গুঁড়ো মশলা কিন্তু আমি খুব একটা ব্যবহার করে থাকি না। গুঁড়ো মশলা যেগুলো ব্যবহার করি সেগুলো কিন্তু ঘরে তৈরি। এদিকে দেখো আমার এটা কিন্তু একদম মাখা হয়ে গেছে, হাতে একটু তেল মাখিয়ে নিলাম। আর এদিকে দেখো চামচ নিয়ে নিয়েছি, কাঠের চামচ। এগুলোকে আধ ঘন্টা জলে ভিজিয়ে রেখেছিলাম। এবার এগুলোকে আমি লেগ পিস তৈরি করে নেব। এইভাবে উপরের দিকটাকে বেশ মোটা করে দিয়ে তারপরে নিচের দিকটাকে আস্তে আস্তে সরু করে দিতে হবে। যেরকম কাঠিটা আছে ঠিক কাঠির উপর দিয়ে আমরা হালকা হালকা করে লাগিয়ে দেব, আর উপরের দিকটা বেশ মোটা করে তৈরি করব, যেরকম লেগ পিসটা হয় আর কি। এখান থেকে চিকন করে দেব। ব্যাস দেখো আমার কিন্তু তৈরি হয়ে গেল লেগ পিসটা। কি লাগছে তো লেগ পিসের মতন? একদম লেগ পিস হয়ে গেছে কিন্তু। চিকেন ছাড়াই আমাদের আজকে তৈরি হয়ে যাচ্ছে লেগ পিস। এটা কিন্তু নিরামিষ দিনেও করতে পারো বন্ধুরা। সেক্ষেত্রে এই পেঁয়াজ আর রসুন বাটাটা বাদ দিয়ে দেবে, তাহলেই কিন্তু তৈরি হয়ে যাবে আমার নিরামিষ দিনের লেগ পিস। এইভাবে আমরা বাকিগুলোও কিন্তু গড়ে ফেলবো। গড়ার সময় একটু সাবধানে গড়বে, কারণ এটা তো খুব বেশি শক্ত করে মাখা যাবে না, সেক্ষেত্রে ভেঙে না যায়। আলতো হাতে এইভাবে করতে থাকবে। তবে মনে হচ্ছে লেগ পিসগুলো একটু বড় হয়ে যাচ্ছে, বাকিগুলো কাঠিটাকে একটু ছোট করে দেব। দেখো হলো লেগ পিস। এদিকে কড়াই বসিয়ে দিয়েছি, লেগ পিস কিন্তু আমার তৈরি হয়ে গেছে। বললামই আগেই যে কাঠিগুলো বড় হচ্ছে তাই ভেঙে দিয়েছি। এদিকে দিয়ে দিলাম তেল। তেলটা গরম হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দিচ্ছি এবার লেগ পিসগুলোকে ফ্রাই করার জন্য। ফ্রাই করে লেগ পিসটা আমাদের তৈরি করে নিতে হবে। দেখো এদিকে কিন্তু আমার একটা পিঠ হয়ে গেছে। এবার আবার উল্টে পাল্টে দেব, আর এটাকে বেশ লাল করে ভেজে নেব, ঠিক যেরকম লেগ পিসের কালারটা হয়। আর একটু তো হলুদ দিয়েই রেখেছি, সেজন্য কালারটা তো ভালো চলেই আসবে। দেখো এইভাবে কিন্তু আমরা সব লেগ পিসগুলোকে ভেজে ভেজে তুলে নেব। তুলে নিয়ে এইবার আমরা গ্রেভিতে যাব। তো এই লেগ পিসগুলো তুলতে তুলতে তোমাদের কাছে একটা অনুরোধ জানিয়ে রাখি, কেমন লাগছে আমার চ্যানেলের বিভিন্ন রেসিপি অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আর ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলো না। দেখো তেল এখানে অনেকটা ছিল, তো আমি কমিয়ে নিয়ে নিয়েছি। এখানে ফোড়নে দিয়ে দিলাম শুকনো লঙ্কা, তেজপাতা, একটু সাজিরে, আর দিয়ে দেব গোটা গরম মশলা। এটা বেশ ভাজার যে ভালো গন্ধটা বেরিয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ,
কারণ এরপরে পেঁয়াজ আর রসুন বাটাটা পড়বে, তো সেক্ষেত্রে লবণ আর হলুদটা দিয়ে দিলে তেলটা ছিটকবে না। যারা নতুন রান্না করতে সবে সবে শুরু করছো তাদের কিন্তু এই সমস্ত টিপসগুলো কিন্তু ভীষণ পরিমাণে প্রয়োজন হবে। তো দিয়ে দিলাম আমি এখানে পেঁয়াজ আর রসুন বাটা। এবার এটাকে ভালো করে ভেজে নিতে হবে। আর হ্যাঁ বন্ধুরা, এখানে কিন্তু পেঁয়াজ রসুন বাটাটা কিন্তু একেবারে মিহি করে পেস্ট নয়, একটু সামান্য দানা দানা থাকবে, এরকমভাবেই কিন্তু পেস্টটা করা রয়েছে। এরপরে এটা ভাজা হয়ে গেলে আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে কস্তুরি মেথির পাতা। এটা অবশ্যই অপশনাল, তোমাদের যদি এর গন্ধ এবং ঘরে থাকে তবে দেবে, গন্ধটা অনেকের ভালো লাগে না সেক্ষেত্রে দেবে না। আর এখানে দিয়ে দিচ্ছি আমি জিরে আদা বাটা। জিরে আদা বাটাটা দিয়েও কিন্তু ভালো করে মিক্সড করে নেব, মিনিট দুয়েক মতন সময় লাগবে, তাহলে আদার কিন্তু যে কাঁচা গন্ধ সেটা চলে যাবে। অনেকে কাঁচা গন্ধটা পছন্দ করে না। তারপরে দিয়ে দিলাম আমি একটা টমেটোকে 4 টুকরো করে। এখানে টমেটোটাকেও কিন্তু তোমরা পেস্ট করে দিতেই পারো। এবার টমেটোটা একটু নরম হয়ে গেলে আমরা বাকিগুলো দেব। দেখো টমেটোটা কিন্তু বেশ খানিকটা নরম হয়ে এসেছে, আর 2-1 মিনিট সময় লাগবে। টমেটোটা হয়ে গেছে। এবার আমি দিয়ে দিলাম এখানে 4 মগজ এবং দইয়ের যে পেস্টটা করে রেখেছিলাম সেটা। এটা দিয়ে বেশ ভালো করে কষিয়ে নিলেই তারপরে দিয়ে দিলাম আমি সামান্য চিনি, কারণ নিরামিষ রেসিপি সোয়াবিনের সঙ্গে একটু মিষ্টি মিষ্টি হলেই ভালো লাগে। দিয়ে দিলাম খানিকটা ভাজা মশলার গুঁড়ো। এবার আবার একটুখানি মিক্সড করে নিয়ে এবার কিন্তু এর মধ্যে দিয়ে দেব বাটি ধোয়া জল এবং আরও খানিকটা জল দিয়ে দেব, যেটা গ্রেভির জন্য প্রয়োজন। এই গ্রেভিটা তোমরা তোমাদের মতন মশলা দিয়েও কিন্তু করে নিতে পারো। এখানে আরও 2 বাটি জল দিয়ে দিলাম, যাতে লেগ পিসগুলো এর মধ্যে বেশ ভালো করে ডুবে যায়। সামান্য পরিমাণে হলুদ দিয়ে দিলাম, আর গ্রেভির মতন লবণ দিয়ে দিলাম, আর লাস্টে একটু গরম মশলার গুঁড়ো পড়বে। এখানে কিন্তু তোমরা ঘি বা অন্যান্য মশলাও কিন্তু অ্যাড করতে পারো। দেখো গ্রেভি আমার একদম ফুটে রেডি হয়ে গেছে। এইবার আমি এর মধ্যে দিয়ে দেব লেগ পিসগুলোকে। লেগ পিসগুলোকে এপিট ওপিট করে নিলেই আমাদের তৈরি হয়ে যাবে আজকে একদম চিকেন ছাড়া লেগ পিস কারি। কি দেখে মনে হচ্ছে না এবার যে একদমই লেগ পিস? দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো। এবার একটু নাড়াচাড়া করে দেব, ব্যাস তারপরে সার্ভ করব নিরামিষ লেগ পিস কারি। সামান্য সময়ের জন্য এবার স্ট্যান্ডিং হিটে এটাকে উল্টে পাল্টে দিয়ে স্ট্যান্ডিং হিটে রেখে দেব, তাহলে কিন্তু আমাদের সার্ভ করার মতন হয়ে যাবে। ব্যাস ঢাকা দিয়ে দিলাম। দেখো কেমন লাগছে দেখতে, আশা করি ভালোই লাগছে। আমরা এবার ততক্ষণ টেস্ট করি, তোমরা রেডি হও তৈরি